ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রায় 2 দশক পর সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি দেশের জন্য কি করবে তার একটি রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মানবিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে 9টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে এই নির্বাচনী ইশতেহার সাজানো হয়েছে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এর আওতায় প্রতি মাসে 2500 টাকা বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া হবে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্যের নিশ্চিতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদারের ঘোষণা রয়েছে। মৎস্য চাষী ও খামারিরাও এর আওতায় থাকবেন। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়তে দেশব্যাপী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার অঙ্গীকারও রয়েছে বিএনপির ইশতেহারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, প্রযুক্তি সহায়তা এবং শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ভাষা উন্নয়ন, মেধাভিত্তিক সরকারি নিয়োগ, স্টার্টআপ সহায়তা এবং ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত করার পরিকল্পনার কথাও বলা হয়েছে। 20,000 কিলোমিটার নদী ও খাল খনন, 5 বছরে 25 কোটি গাছ রোপণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, জেলা উপজেলায় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও কল্যাণ ব্যবস্থার অঙ্গীকার রয়েছে। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব গঠন এবং মেড ইন বাংলাদেশ পণ্যের বৈশ্বিক রপ্তানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। ইশতেহারে বিএনপি বলেছে, এটি প্রতিশোধের নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতির ঘোষণা। ক্ষমতা নয়, জনগণের অধিকারী হবে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।